সবাই কান খাড়া করেন। এখন শুনবেন রাত 13টার খবর। খবর প্রচারিত হচ্ছে ভুট্টাবাড়ি টেলিমিডিয়া থেকে। আর খবর পড়ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম খান বাহাদুরা। Responser talking it is introduction. I can verify, I can challenge the he is a clearly police. গত 3 মাস আগে আমাদের এক সংবাদদাতা জানিয়েছেন যে ভারত থেকে একটি যাত্রীবাহী বিমান বাংলাদেশে আসার পথে কয়েকটি মশার সাথে ধাক্কা লেগে বিমানটি ক্ষত বিক্ষত হয়ে 500 গজ পানির নিচে তলিয়ে যায়। এতে জানা যায় যে তেমন একটা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আড়াইজন নিহত হয়েছে, 3.5 জন আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা আজিমপুর কবরস্থানে ভর্তি করা হইয়াছে। অন্যদিকে যারা নিহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হইয়াছে। অন্যদিকে জানা গেছে 500 গজ পানির নিচে জাহাজের ভিতরে যারা আছেন তারা অনেক সুখে শান্তিতে আছেন। ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, আবার কেউ ডালডিং এর পার্কে ঘোরাঘুরি করছেন, বাদাম খাচ্ছেন আর চুচু করছেন। সেলিম মিয়ার বাড়ি বরিশাল, তিনি ঢাকা কোম্পানিতে চাকরি করে। তাই তিনি কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে যাওয়ার জন্য তার পোলার জন্য একটি আইসক্রিম নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয় সদরঘাট লঞ্চ ঘাটে এসে প্যান্টের পকেট থেকে আইসক্রিমটি হারিয়ে যায়। 2 মাস খোঁজাখুঁজির পর আইসক্রিমটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কোন ভাগ্যবান ব্যক্তি যদি আইসক্রিমটির সন্ধান পাইয়া থাকেন তাহলে তাকে একটা মরা মুরগি উপহার দেওয়া হবে। সেলিম মিয়ার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার 019-2832 মাঝখানে ফেমিকন আছে, এটা তার কোড নাম্বার। এখন শুনবেন মরার খবর। আমাদের পাশের বাড়ি ছুকুমিয়া পাক্কার সঙ্গে ধাক্কা খাইয়া অজ্ঞা পেয়েছেন। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান, ক্যামেরা আছেন নাসির উদ্দিন মিলন।